ভারতবর্ষের একজন ব্যক্তি মারা গেছেন, আল্লাহর বান্দা, তারে জানাজা পড়ানোর মতো কোনো ব্যক্তি নাই। মহল্লার ইমাম উনি ছুটিতে গেছেন, বাড়িতে অনেক দূর বাড়ি, জানাজা পড়াবেন কেমনে? গোসল দেওয়ায়ে চৌরাস্তায় নিয়ে গেছে, দেখি কোনো নামাজি ব্যক্তি পাওয়া যায় কিনা, জানাজা পড়ানোর মতো কোনো ব্যক্তি পাওয়া যায় কিনা। সকাল থেকে অপেক্ষা করতে করতে প্রায় 11টা বাজতে চললো, তখন দেখে একজন ব্যক্তি মানে সাইকেল, একটা ভাঙড়ি সাইকেল চালায়, আল্লাহর বান্দা মাথায় টুপি, লম্বা জামা গায়ে দিয়ে অতি দ্রুত গতিতে আসতেছে। লোকেরা বুঝলো এ লোকটি হয়তো কিছু জানে, তার কি দরখাস্ত করতে হবে, তিনি জানাজাটা পড়াই দিয়ে যাক। ওনাকে থামালেন সালাম দিয়ে, ভাইজান আমাদের এই মাইয়াতের জানাজা কেমনে পড়াতে হয় আমরা তো জানি না, কবর খুঁড়ে অপেক্ষা করতেছি, মেহেরবানি করে একটু জানাজার নামাজ রাতে পড়াই দিয়ে যান। বলছে আমি তো সরকারি চাকরি করি, সময় অনেকটা দেরি হয়ে গেছে, বেশি সময় দিতে পারবো না, তাড়াতাড়ি আপনার একটু কাতার পেয়ে যান। কাতার হয়ে গেল, আল্লাহর বান্দা জানাজার ইমামতি করলেন, এবারে ইমামতি করে চলে যাবেন। লোকেরা বলছে না না, আপনাকে ছাড়া হবে না, কিভাবে লাশ দাফন করতে হয় আমরা জানি না, মেহেরবানি করে একটু লাশটা দাফনের ব্যবস্থা করে দিয়ে যান। আমার ভাইয়েরা, এবারে উনি কবরে নামলেন, লাশ কবরে নামানো হলো, নামানোর পর দাফনের কাজ শেষ করে উনি অফিসে চলে গেলেন। অফিসে যে এবার দেখে বুক পকেটে তার আইডি কার্ড ছিল, রেশনের কার্ড ছিল, কাগজপত্র কিছুই নাই, সব কোথায় পড়ে গেছে। মনে মনে তার পরিকল্পনা, অন্য কোথাও তো পড়ার কথা না, ওই যে কবরে লাশটা নামিয়েছিলাম, মাথা নিচু করেছি, বুক পকেটে কাগজ ছিল, সব ওই কবরেই পড়েছে। আল্লাহর বান্দা অফিস শেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে ওই গ্রামে আসলেন। গ্রামে এসে লোকদেরকে বললেন, ভাইজান বড় বিপদগ্রস্ত আমি। বলে কি বিপদগ্রস্ত বলেন? বলছে আমি কিন্তু সেই ব্যক্তি যে কিছুক্ষণ কয়েক ঘন্টা আগে আপনাদের একটা জানাজার ইমামতি করেছিলাম, কবরে লাশ নামাইছিলাম, এখন পকেটে তালাশ করে দেখি আইডি কার্ড নাই, রেশন কার্ড নাই, জরুরি কাগজপত্র কিছুই নাই, আমি বড় বিপদগ্রস্ত। ওই কবরটা না খনন করলে কোনো উপায় হবে না, সুরা হবে না, অনুমতি যদি দেন কবরটা একটু খনন করতে চাই। লোকেরা বলতেছে, দেখেন কবর খননের পরিণতি কি হবে না হবে আমাদের জানা নাই, এই দুঃসাহস আমরা করতে পারবো না, আপনি যদি সাহস করেন তো কবর খনন করতে পারেন, কবর খননের দায়িত্ব আপনার পালন করতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে, সব কিছু আমি করবো, আপনারা একটু সাথে থাকেন, একা একা তো যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, কবরের নিকট গেল, প্রায় সূর্য অস্ত চলে যাবে এমন একটা মুহূর্তে কবরের কাছে গেছে। কবর খননের কাজ শুরু হলো, মাটিগুলি সরাইছে, বাঁশের খাবাচে যখন সরানো হলো, দেখে কবর থেকে মেশক আম্বরের ঘেরান আসতেছে। আল্লাহু আকবার। সমস্ত কবরটা মেশক আম্বরের ঘেরানে ভরে গেছে, এলাকায় সমস্ত ঘেরান ছড়াই পড়েছে। দূরের থেকে লোকজন নদী ঘেরান পেয়ে সব ভিড় জমাচ্ছে, কি ব্যাপার, এত সুন্দর ঘেরান কোথা থেকে আসতেছে? আমার বন্ধুগণ, উনি এবার কবরে নেমে দেখে কবর আর কবরের হালতে নাই, ওই কবরটা ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আমার বন্ধুগণ, এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, কি ব্যাপার, এত তাড়াতাড়ি কবরটার এত সুন্দর সুসজ্জিত কে বা কাহারা করলো? দেখি আমার জরুরি কাগজের অবস্থা কি। দেখে জরুরি কাগজগুলি কে যেন সুন্দর করে গোছায় মাথার কাছে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা দেখি আল্লাহর বান্দা সহ অনেকের অন্তরের ভিতরে কৌতূহল জাগলো। নিশ্চয় এগুলি সব আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে, লোকটি বড় দিনদার হবে। আমার ভাইয়েরা, ওই লোকের অবস্থা সম্পর্কে শুনলো, যাচ্ছে উনি কেমন ব্যক্তি ছিলেন। এলাকার লোকেরা বলতেছে তার আমল সম্পর্কে তো আমরা জানি না, তার আপনজন বলতে একটা মেয়ে ছিল, ওই মেয়েটির কাছে আল্লাহর বান্দা থাকতো, তার বাড়িতে গেলে হয়তো সংবাদ পাওয়া যাবে। বাড়িতে গেল, যে ইমাম সাহেব যিনি জানাজা পড়াইছিলেন উনি বললেন, মা একটা কথা শুনতে চাই, তোমার আব্বা জানের আমলটা একটু বলবে কি, তোমার আব্বা জান কেমন ব্যক্তি ছিল?
মেয়েটি কান্নায় শুরু করেছে। কেন? একটু আগে কবর দেয়া হয়েছে, এখন আসতেছেন জিজ্ঞাসা করতেছেন আমার আব্বার কবরের কথা না জানি, আমার আব্বার কবরে কি আযাব হচ্ছে নাকি, আমার আব্বা কি কবরের শাস্তি পাচ্ছে নাকি? বলছে না না না, তোমার আব্বার কবরের শাস্তি নাই, তোমার আব্বার কবর থেকে এমন মেশকম্বরের ঘ্রাণ বাইর হচ্ছে, এলাকার লোকজন সম্মুখরিত হয়ে গেছে, সমস্ত মানুষ বড় আশ্চর্য, কি আমল করতে রে মা একটু বলো। মেয়েটি কান্না করতেছে আর বলছে আমার আব্বা জানের সব থেকে যে একটা আমল আমি দেখেছি, আযানের সাথে সাথে আমার আব্বা দেরি করতো না, জয়ীফ হয়ে গেছিলেন, চোখে ভালো দেখতো না, যার কারণে আব্বা জান আযানের সাথে সাথে ওযু করে নামাজ আদায় করতো। নাম্বার 2, যে কাজটি তিনি করতেন, কোনদিন এই কাজ করতে আমি কোনদিন ত্রুটি দেখি নাই। ঘুম যাওয়ার আগে আমার আব্বা জান ওযু করে কোরআন শরীফটা, আমাদের ঘরে একটা পুরাতন কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফটা খুলে নিত। আমার আব্বা জান ভালো চোখে দেখতো না, শুধু আঙ্গুলটা কোরআনের উপরে বোলাতো আর বলতো মেরে মौलाए करीम इस आयत के अंदर जो कुछ फरमाया वो हक है, मैं उस पर ईमान लाता हूँ। আমার মওলাই করিম, আমার আল্লাহ যা বলেছে এটা সত্য, ওই কথার প্রতি আমি বিশ্বাস করলাম, ওর প্রতি আমার আল্লাহু আকবার। আমি দেখেছি আমার আব্বা জান কোরআনটারে বুকে জড়াই ধরতো, চুমাকে তো আদর করতো, মহব্বত করতো, এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতো, কান্নাকাটি করে ওই কোরআনকে আমার আব্বা জান ভালোবাসতো। আমার ভাইরা, কথা লম্বা বলবো না, কোরআনকে মহব্বত করি, কোরআনী মাদ্রাসাকে মহব্বত করি। এই কোরআনী মাদ্রাসা নিজের ছেলেকে আলেম বানাতে পারি নাই, হাফেজ বানাতে পারি নাই, আমি